আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশন এসএসসি ব্যাচ 24। তোমরা খুব সুন্দর একটা পরীক্ষা রেজাল্ট দিয়ে আমাদের সবাইকে মনোমুগ্ধ করেছো। এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য যারা প্রতি বছর বলে ভাইয়া গাইডলাইন কীরকম হতে পারে, কলেজের জন্য কীরকম স্টেপ নেওয়া উচিত। এইটা আসলে আমাদের গাইডলাইন বললে ভুল হবে, এটা আসলে আমাদের একটা রিয়েলিটি চেক। যে রিয়েলিটি চেকটা প্রতি বছর প্রতিটা স্টুডেন্ট খেয়ে থাকে। এইটা মনে করো না যে শুধু তোমরাই খাবে, এটা আমরাও খেয়েছি, আমাদের সিনিয়র ব্যাচরাও খেয়েছে, তোমাদের জুনিয়র ব্যাচরাও খাবে। সুতরাং চলো আমরা শুরু করি আমাদের গাইডলাইন সেশনটা কীরকম হওয়া উচিত, আমাদের স্টেপগুলো কী নেওয়া উচিত, আমাদের রেজাল্টগুলো কীভাবে সুন্দর মতো আরেকটু আপগ্রেড করা উচিত, এই রিলেটেড কথাবার্তা। 2 লাখ প্লাস শিক্ষার্থী, 1,82,000 প্লাস জিপিএ 5। এত কম্পিটিশনের মধ্যে তোমাদের সর্বপ্রথম মাথায় আসে ভাইয়া আমি জিপিএ 5 পাওয়া সত্ত্বেও আমার কি সায়েন্স নিয়ে পড়া উচিত। অনেকের আসে যে ভাই আমি তো জিপিএ 5 পাইনি, তাহলে আমার কি সায়েন্স নিয়ে পড়া উচিত হবে। সর্বপ্রথম তোমাকে মাথায় রাখতে হবে তোমার এই এসএসসি রেজাল্ট তোমার শুধু কলেজ অ্যাডমিশন এই টার্মের জন্যই প্রযোজ্য। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ভার্সিটিগুলো তোমাকে এসএসসি প্লাস এইচএসসি মিলে তোমাকে একটা মার্কস গ্যাদার করতে বলে, যদি না তুমি তার ব্যর্থ হও। আমার কথা হচ্ছে তুমি যদি এসএসসিতে কমও পাও, এইচএসসিতে তুমি সেটা রিকভারি করার সুযোগ পাবে। সুতরাং তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে, সায়েন্স, কমার্স নাকি আর্টস, এটা বোঝানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাকে নিজেকেই বুঝতে হবে তুমি কোন পার্সপেক্টিভে তুমি কোনটা চুজ করতে চাচ্ছ। তোমার যদি মনে হয় যে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো কিছু করতে পারবা না, তোমাকে কমার্স বা আর্টস থেকে কিছু করলে অ্যাডমিশন প্লাস তোমার ফিউচার জার্নিটা খুব স্মুথ হবে, তাহলে তোমাকে সেটাই ডিসাইড করা উচিত। এবং তোমার যদি মনে হয় যে তোমার পরীক্ষার রেজাল্ট খুবই কম বা তোমার নাম্বার খুবই কম আসছে, কিন্তু তারপরও তুমি মনে করতেছো তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ভালো কিছু করতে পারবা অ্যাডমিশন প্লাস পরবর্তী লাইফে, সুতরাং তুমি সেটাকেই চুজ আউট করবা। এর পরবর্তী যে কোশ্চেনটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে ভাইয়া কলেজ সিলেকশন আমি কীভাবে করতে পারি। কলেজ সিলেকশন করার জন্য তোমাকে 2টা স্টেপ খুব ভালো মতো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কলেজ স্ট্রাকচার আর একটা হচ্ছে তোমার বাসা থেকে কলেজের ডিস্টেন্স। এবার কলেজ স্ট্রাকচার কী জিনিস, কলেজ স্ট্রাকচার বলতে আমি আসলে কলেজের সুন্দর বিল্ডিংকে বোঝাচ্ছি না, কলেজ তোমাকে কিভাবে এইচএসসি আর অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করবে এই স্ট্রাকচারটার কথা বলতেছি। প্রথমে দেখা যায় অধিকাংশ কলেজ কি করে, অধিকাংশ কলেজ প্রথম দিনই তোমাকে একটা মোটা বই দিয়ে দিবে। এই বইটা আসলে সিলেবাস। এখানে লেখা থাকবে যে তোমাদের এত তারিখে একটা পরীক্ষা হবে, এত তারিখে একটা সিটি হবে, এত তারিখ হাফ ইয়ারলি। যখন তুমি দেখতেছো তোমার কলেজ শুরুর আগেই তোমার সিটি পরীক্ষার ডেট আর হাফ ইয়ারলি পরীক্ষা ফাইনাল পরীক্ষার ডেট দিয়ে দিছে, তার মানে তুমি এতটুকু এনশিওর থাকো তোমাকে যেই সব টিচাররাই পড়াতে আসবে অধিকাংশই সিলেবাস কমপ্লিট করার ধান্দায় থাকবে। যখন সিলেবাস কমপ্লিট করার ধান্দায় থাকবে, তোমরা সবাই জানো আসলে একটা ক্লাসে হরেক রকম স্টুডেন্ট থাকে, কেউ খুব ফাস্ট কোনো একটা পড়া নিতে পারে, কেউ খুব স্লোলি একটা পড়া বুঝতে পারে। এই কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশই পড়াটা ঠিকমতো ক্যাপচার করতে পারে না। সুতরাং তুমি যদি কলেজ সিলেকশন করেই থাকো, তোমাদের যারা এবার এইচএসসি দিচ্ছে বা এইচএসসি দেওয়া শেষ তাদের সাথে যোগাযোগ করবা যে ভাইয়া কলেজ আমাকে কিভাবে ইনপুট দিচ্ছে, কিভাবে আমার থেকে আউটপুট নিচ্ছে। কিন্তু সবসময় তোমাদের ইমিডিয়েট যে ব্যাচ যারা এইচএসসি 25 তাদের কাছ থেকে না নেওয়াটাই ভালো, কারণ তোমাদের মতো তাদেরও এখন আবেগ বেশি কলেজ নিয়ে। সুতরাং আবেগটাকে ভুলে নিজের প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করো, নিজের লাইফটাকে চিন্তাভাবনা করো। ঠিক সেইভাবে তুমি যখন কলেজ সিলেক্ট করতে যাবা, দেখবা তোমার বাসা থেকে কলেজের ডিস্টেন্স কতটুকু। বাসা থেকে যদি কলেজের ডিস্টেন্স বেশি হয়, তোমার প্রাইভেট টিউশন, প্রাইভেট টিউটর, নিজের প্রিপারেশান, নিজের ঘুমানো, নিজের লাইফস্টাইল, এত কিছুর মধ্যে তোমার যাতায়াতের জন্য যদি 3 থেকে 4 ঘন্টা চলে যায়, তাহলে এটা খুবই কনসার্ন ইস্যু। কারণ এইচএসসি টাইম আমরা সবাই জানি খুবই কম, তাই বাসা থেকে যাতে কলেজ খুব বেশি দূরে না হয় এটাও তোমরা একটু কাইন্ডলি এনশিওর করবা। এরপরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমাদের লাইফস্টাইল। এইচএসসির জন্য কোন লাইফস্টাইলটা চুজ করতে হবে। সর্বপ্রথম মনে রাখবা তুমি সায়েন্স পড়ো, কমার্স পড়ো, আর্টস পড়ো, দুটো জিনিস তোমার মাঝে থাকা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পেশেন্স, একটা হচ্ছে হার্ডওয়ার্কিং। সবাই বলে যে ভাইয়া সায়েন্সের অনেক পড়া, আর্টস আর কমার্সে মনে হয় পড়া নাই। তুমি চিন্তা করো যারা ঢাকা ইউনিভার্সিটি আর্টস কমার্স থেকে টপ নটস রেজাল্ট করে বের হয়, তারা সবাই পেশেন্স আর হার্ডওয়ার্কিংয়ের উপরই করছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে সায়েন্স পড়ে তুমি যদি গর্ববোধ করো তোমার অন্যান্য ফ্রেন্ডের থেকে, তাহলে ভুল করতেছো ভাই। তোমার খুব বেশি পরিমাণ হার্ডওয়ার্কিং হতে হবে। এরপরে যে ব্যাপারটা
সবথেকে কনসার্নিং ইস্যু সেটা হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার বা এক্সট্রা ক্লাসগুলো। এখানে ব্যাপারটাকে আমরা দুইভাবে সিলেক্ট করতে পারি, একটা হচ্ছে স্পেসিফিক টিচারের জন্য, একটা স্পেসিফিক কোচিং সেন্টারের জন্য। তুমি যখন একটা কোচিং সেন্টারে ঢুকতেছো সেখানে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকতে পারে। তোমার মনে হইতে পারে এই টিচারটার পড়ার খুব ভালো, কিন্তু ওই টিচারের পড়া আমি একদমই বুঝতেছি না। তখন তোমার কি হইতে পারে? তখন থেকে আসলে সমস্যাটা স্টার্ট হয়। তুমি যখন দেখতেছো তোমার এই পড়াটাই তোমার অন্যান্য বন্ধুরা খুব ভালো মতো পড়তে পারতেছে, তখনই তোমার ডাউটগুলো শুরু হয়। মনে হয় তুমি হয়তোবা টপিকটা খুব ভালো মতো বুঝতেছো না, বা তুমি ওই সাবজেক্টটার জন্য একদমই ক্যাপাবল না। এই জিনিস চিন্তা ভাবনা একদম মাথা থেকে ঝেড়ে ফেলো। কারণ ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যতগুলো শিক্ষক বা ওয়ার্ল্ডের কথা চিন্তা করি, যতগুলো শিক্ষক আছেন তাদের পড়া 100% স্টুডেন্ট কখনোই বুঝবে না। যারা বুঝবে তারা হয়তো বা ভালো করবে, যারা বুঝবে না এটা তাদের একদমই দোষ না। এমনও হতে পারে ওই স্টুডেন্টগুলো অন্যান্য টিচারের পড়া খুব ভালো মতো গ্যাদার করতেছে। সুতরাং এই টাইমে আমার মতে তোমাদের উচিত হবে আশেপাশে যে টিচারগুলো আছে তাদেরকে একটু গাইডলাইন নেওয়া, বা তাদের যে স্টুডেন্ট তাদের কাছে পড়তেছে তারা কীরকম লেকচার ফলো করতেছে, বা তাদের কাছে যদি একটা দুটো ফ্রি ক্লাস করা যায় সেখানের দিকে হাত দেওয়া। কারণ কি, সবসময় মনে রাখবা তুমি কোচিং সেন্টারগুলোতে একদম ফ্রি অফ কস্টে পড়তেছো না, নিজের আব্বু আম্মু পরিবারের টাকা খরচ করে পড়তেছো। সুতরাং তুমি যদি 100% এফোর্ট না পাও সেখানে থাকাটা একদমই বোকামি। ব্যাপারটা হচ্ছে যখন প্রথম ক্লাসগুলো হয়, যে কোনো টপিকের সাবজেক্টগুলো খুবই ইজি থাকে, তখন আসলে বোঝা যায় না যে ভাইয়া টিচারের পড়া বুঝতেছি কি বুঝতেছি না। কিন্তু এই সমস্যাটা শুরু হয় যখন 15 বা 16টা ক্লাস চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি কঠিন টপিকগুলো আসা শুরু করে, আর তখনই মেনলি সেপারেশনগুলো স্টার্ট হয়। একটুখানি চিন্তা করো, তোমার তখনই যদি মনে হয় যে ভাই আমি বুঝতেছি না, বাট আমি যদি অন্যান্য কোচিং সেন্টারে এখন চলে যাই তাহলে আমি তো ওদের থেকে পিছায় যাব, বা ওরা যে নতুন টপিকগুলো পড়ছে সেটা আমি পাবো না। এইখানের ব্যবধানটা তোমার কোচিং সেন্টার থেকে অন্যান্য কোচিং সেন্টারে 2টা থেকে 3টা লেকচার, যে লেকচারটা তুমি নিজের উদ্যোগেই সর্ট আউট করে ফেলতে পারো। কিন্তু এটা যদি তুমি পুরো এইচএসসি লাইফ 8 থেকে 10 মাস ঘানি টানতে থাকো, তাহলে এটা তোমার জন্য খুবই ব্যাড ইম্প্যাক্ট হতে পারে। এরপরে পজিশনটা হচ্ছে স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ টিচার। স্পেসিফিক সাবজেক্ট ওয়াইজ টিচারের জন্য কোচিংয়ের ফরম্যাটগুলোই তুমি সিলেক্ট করতে পারো, যে ভাই আমি এই ফিজিক্সের জন্য এই টিচারের পড়াটা খুব ভালো মতো বুঝতেছি, তাই আমি এর কাছে পড়তে চাই, বা ম্যাথের জন্য বা বায়োলজি কেমিস্ট্রির জন্য স্পেসিফিক টিচারের কাছে পড়তে চাই। যাই করবা স্পেসিফিক টিচারের কাছে পড়ো, কোচিং সেন্টারের কাছে পড়ো, একটা জিনিস এনশিওর করবা, সেটা হচ্ছে তুমি যেটাই পড়তেছো, যে টপিকটাই পড়তেছো, যে সাবজেক্টটাই পড়তেছো না কেন, সেটা যদি উইকে অ্যাটলিস্ট 2বার করে তোমার কাছে আসে। মানে ব্যাপারটা হচ্ছে কোনো কোচিং সেন্টারে দেখা যায় যে তারা একটা ফিজিক্স বা একটা কেমিস্ট্রি সপ্তাহে একটা করে ক্লাস থাকে। তার মানে চিন্তা করো, তোমার যদি সপ্তাহে একটা করে ফিজিক্স বা কেমিস্ট্রি ক্লাস থাকে, তার মানে ওই টিচারের 100% ইন্টেনশন থাকবে একটা চ্যাপ্টারে 70 থেকে 80% কভার করে দেওয়া। এইটা অনেকটা ওই কলেজের ফরম্যাটের মতো, যে কেউ বুঝবে কেউ বুঝবে না। সুতরাং এটা আসলে তোমার জন্য খুবই বেনিফিশিয়াল নাও হতে পারে। এই কলেজ বা এক্সট্রা ক্লাসের ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই ভালো মতো তোমরা দেখবা আশা করি। এবং এর পাশাপাশি অনেকে দেখা যায় কি স্পেশাল কেয়ারের জন্য বাসায় এক্সট্রা টিউটর রাখে। এক্সট্রা টিউটরের ক্ষেত্রে সেম অ্যাপ্লিকেবল। তুমি প্রথমে দেখবা যে তোমার দেওয়া টপিকগুলো টিচার ভালো মতো তোমাকে ইনপুট দিতে পারছে নাকি, বা টিচার যেটা বোঝাতে চাচ্ছে সেটা তুমি ভালো মতো বুঝতে পারতেছো নাকি। এইখানে সবথেকে বেশি পরিমাণে একটা কালচার দেখা যায়, সেটা হচ্ছে পাবলিক ভার্সেস প্রাইভেট। প্রাইভেটের স্টুডেন্টরা ভালো মতো পড়াতে পারে না, বাট পাবলিকের স্টুডেন্টরা ভালো মতো পড়াতে পারে। এই ট্রেডিশন থেকে তোমাকে বের হইতে হবে। তোমায় সবসময় মনে রাখবা, যে ভালো পড়াশোনা করে সে একজন ভালো শিক্ষক নাও হতে পারে, বাট হ্যাঁ এতটুকু বিশ্বাস করা যায় যে ভালো পড়াশোনা করে সে তোমাকে ইনপুট ভালো দিতে পারে, বাট তার কথা যে তুমি সব কিছু বুঝতে পারবা এটা তোমাকে নাও হতে পারে। সুতরাং এই কলেজ সেকশন, প্রাইভেট টিউটর, কোচিং, স্পেশাল সাবজেক্টগুলো নিয়ে তোমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো কীভাবে তোমাদের আগামী বছরগুলোতে কীভাবে স্টেপ নেওয়া উচিত। সবাই মনে রাখবা, তোমাদের এইচএসসি জীবনের সবথেকে বড় শত্রু হচ্ছে ডিস্ট্র্যাকশন। এই ডিস্ট্র্যাকশন তোমার পড়াশোনার গ্রোথটাকে খুব বেশি পরিমাণে কমায় দেয়। তাই তোমরা যখন পড়াশোনা করবা তখন তোমাদের রুম থেকে তোমাদের ল্যাপটপ, কম্পিউটার এই জিনিসগুলোকে তোমরা কাইন্ডলি সরায় রাখবা। যদি সরায় রাখো তোমার ডিস্ট্র্যাকশনের পরিমাণ খুব কমে যাবে।
তার থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যখন পড়াশোনা স্টার্ট করি তখন আমাদের মনোযোগটা থাকে একদম আপার লেভেলে, যতটুকু সময় যেতে থাকে তত মনোযোগের পরিমাণ কী হবে, কমতে থাকে। তোমরা কাজ করতে পারো এটা ছোট একটা ট্রিক্স হিসাবে, তোমরা 30 থেকে 40 মিনিট যখন পড়াশোনা করতেছো তখন দেখবা তোমাদের মনোযোগ একদম নাই হয়ে গেলেই চলে, তখন তুমি একটা 5 থেকে 10 মিনিট একটা গ্যাপ নিতে পারো। গ্যাপে তুমি কি করতে পারো, তুমি একটু পানি খেতে পারো, কিছু খাবার খেতে পারো, তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প করতে পারো, হাঁটাহাঁটি করতে পারো, বাট কখনোই ডিভাইসগুলো তুমি ইউজ করার ট্রাই করবে না। এই সময় যদি তুমি ডিভাইসগুলো ইউজ করো তখন দেখবা তুমি 5 থেকে 10 মিনিটের জায়গায় ডিভাইস ইউজ করতে করতে সেটা 1 থেকে 2 ঘন্টা হয়ে গেছে। এইভাবে যদি তুমি ডিস্ট্র্যাকশন কাটায় পড়াটাকে চালায় যেতে পারো, দেখবা খুব ভালো একটা স্মুথ তুমি গ্রোথ পাচ্ছ। আরেকটা কাজ তোমাদের শর্টকাটে শিখাই দিই। ব্যাপারটা হচ্ছে তুমি যে প্রতি উইকে বা প্রতি 5 বা 10 দিন পর একটা করে পরীক্ষা দিচ্ছ, এই পরীক্ষার নাম্বারটা তুমি চাইলে গ্রাফ আকারে তোমার টেবিলের সামনে লাগায় রাখতে পারো। অনেকে মনে হয় যে ভাই আমি তো প্রথম পরীক্ষায় 10-এর মধ্যে 2 পাইছি, রেজাল্টটা অবশ্যই খারাপ হয়ে গেছে। তখন তুমি কী করতেছো, তুমি আরও হার্ডওয়ার্ক করতেছো, হার্ডওয়ার্ক করে কী করতেছো ভাই, তুমি এবার 10-এর মধ্যে 5 পেলা, তাও তুমি স্যাটিসফাইড না। আমরা কেউ স্যাটিসফাইড হতাম না, কিন্তু ব্যাপারটা দেখো তুমি প্রথমে পেয়েছো 2 নাম্বার, এরপরে চলে গেছো তুমি 5 নাম্বারে, তোমার গ্রোথটা কিন্তু বেড়ে গেছে। তার মানে তুমি যদি এটা গ্রাফ আকারে দেখো, তোমার গ্রাফটা কিন্তু আপওয়ার্ডে চলে যাচ্ছে। মাঝে মাঝে তোমার রেজাল্ট খারাপ হতে পারে, নাম্বার কম আসতে পারে, তখন তুমি ডাউনওয়ার্ডে নেমাই দিবা। তখন তুমি নিজেই পর্যবেক্ষণ করতে পারবা কি কি কাজ করে তোমার আপওয়ার্ড হচ্ছে গ্রাফ, কি কি কাজ করে ডাউনওয়ার্ড হচ্ছে। এইভাবে যদি তুমি কনস্ট্যান্টলি যদি চালাতে থাকো তাহলে আশা করি তোমার রেজাল্টটা এইচএসসিতে কিছুটা স্মুথ হবে। এই হচ্ছে আজকে আমাদের কথাবার্তা। আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে হচ্ছে কোন সাবজেক্ট নিয়ে কাজ করা যায়, কোন সাবজেক্ট নিয়ে পড়া যায়, কলেজ চুজ ক্ষেত্রে কীরকম হয়, আমাদের কোচিং সেন্টার বা যে আমরা এক্সট্রা কেয়ার নেই এগুলো আমাদের কীরকম হওয়া উচিত, তেমনি আমাদের ডিস্ট্র্যাকশন বা ভালো করার ছোটোখাটো টিপস আমরা দেখলাম। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। ভাইয়ার কথা ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো। এই হচ্ছে আমাদের ভিডিও। আশা করি তোমরা ভালো একটা ভবিষ্যতের দিকে আগাচ্ছ। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করতেছি।